আমি আজকে সহিহ বুখারী শরীফের 32 থেকে 50 নম্বর হাদিস পর্যন্ত পাঠ করব এবং এর অন্তর্নিহিত বিধান এবং পালনীয় কর্তব্য সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বুখারী শরীফের 32 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত তিনটি। যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে এবং তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর সে কোনো কিছুর ওয়াদা করলে সে ওয়াদার খেলাপ করে। ওয়াইদা তুমিনা খানা, আর তার কাছে কোনো আমানত রাখা হলে সে খেয়ানত করে। তাহলে আমরা অত্র হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে মুনাফিকের এই তিনটা গুণাবলী আছে। আমরা জানি সমাজে এরকম গুণাবলীর লোককে সাধারণত মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না এবং তাকে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে না। তাই আমরা এই বুখারী শরীফের 32 নম্বর হাদিসের কষ্টি পাথর দিয়ে আমাদের নিজেদের সম্পর্কে যাচাই করে নিতে পারবো, যাতে আমাদের মধ্যে অন্তত এই তিনটা খারাপ গুণ না থাকে। এখন আমরা 33 নম্বর হাদিস সম্পর্কে জানব। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। প্রথমটি হলো আমানত রাখা হলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, চুক্তি করলে ভঙ্গ করে এবং বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। আমরা 32 নম্বর হাদিস থেকে জেনেছিলাম তিনটি, আর 33 নম্বর হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গুণাবলী যোগ করছেন। সেটা হলো তার সাথে যদি কখনো ঝগড়া হয় তখন সে অশ্লীল কথা ব্যবহার করে। তাহলে আমরা যখন কারোর সাথে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লিপ্ত হব, আমাদের মুখ দিয়ে যেন অশ্লীল গালি বের না হয়, তাহলে আমরা মুনাফিকের গুণাবলীর মধ্যে পড়ে যাব। আমরা অবশ্যই খেয়াল রাখবো এই 4টি মন্দ গুণ যাতে আমাদের জীবনে আমাদের অভ্যাসের সাথে মিশে না যায়। আসুন আমরা এখন 34 নম্বর হাদিস পড়ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর এ ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা 34 নম্বর হাদিসে লাইলাতুল কদর, যেটা আমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে তালাশ করে থাকি, সেই সম্পর্কে এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর এ ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে এই রাত আসলে, বিশেষ করে রমজানের শেষ 10 দিনের বিজর রাত্রিতে, আমরা ঈমানের নিয়তে লাইলাতুল কদরের রাত্রে ইবাদতে মশগুল থাকব, যাতে আমরা আমাদের জীবনের গুনাহবলী থেকে ক্ষমা পেতে পারি। আসুন আমরা এখন 35 নম্বর হাদিস সম্পর্কে জানব। আবু জুরআ ইবনু আমর ইবনু জারির রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সওয়াব বা গনিমত
ও সওয়ার সহ কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। আমরা ৩৫ নম্বর হাদিসে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদের উৎসাহ দেওয়ার ব্যাপারে এই হাদিস থেকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপরে ঈমান এবং রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার উদ্দেশ্যই শুধু থাকবে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তখন তার জন্য ঘোষণা দেন যে এই ব্যক্তিকে হয় আমি সওয়াব এবং গনিমত সব সহ তাকে ফিরিয়ে নিয়ে আসবো তার বাসায়, অথবা তাকে জান্নাতে দাখিল করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এটা যদি আমি মনে না করতাম তাহলে অবশ্যই আমি বাসায় বসে না থেকে সবসময় সেনাদলের সাথে অবস্থান করতাম। আর আমি এটাও পছন্দ করি যে আল্লাহর রাস্তায় আমি বারবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদের ব্যাপারে উৎসাহ প্রদান করছেন। আমাদের জীবনে জেহাদের সুযোগ আসলে আমরা অবশ্যই যেন বাসায় বসে না থাকে জেহাদে অংশগ্রহণ করি। ৩৬ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে রমজানের রাতে নফল নামাজের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তিনি বলেছেন, রমজানের রাতে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা রমজান আসলে অবশ্যই বেশি বেশি আল্লাহর ইবাদত করব। ৩৭ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দিন সহজ সরল, দিন নিয়ে যে কড়াকড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে নিজের জন্য কড়াকড়ি করতে নিষেধ করছেন, তিনি মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন। তিনি বলছেন, নিশ্চয়ই দিন হলো সহজ সরল, দিন নিয়ে যে কড়াকড়ি করে দিন তার উপরে বিজয়ী হয়। মানে আপনি যত কড়াকড়ি করবেন দিনের বিধিবিধান আপনার জন্য আরও কঠিন হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করব। আমরা যাতে সবসময় আশা নিয়ে থাকি এবং মধ্যপন্থা অবলম্বন করি, আর সকাল ও সন্ধ্যায় ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ৩৯ নম্বর হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে উঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত। তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লির কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে
এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদি ও আহলে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগতো, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে নামাজের জন্য তার মুখ ফেরলেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হলো। আবু ইসহাক বারার রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার কাছে হাদিস বর্ণনা করছেন। আমরা 39 নম্বর হাদিসে কিবলা পরিবর্তনের ব্যাপারে জানি। সূরা বাকারা দ্বিতীয় পাড়ায় প্রথম পৃষ্ঠায় এই কিবলা পরিবর্তনের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হিজরতের পরে 17 মাসের মতো তিনি বাইতুল্লাহ এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। তারপর আল্লাহ তাআলা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা অনুযায়ী কিবলা পরিবর্তন করে দেন। সেই সম্পর্কিত হাদিসটি ছিল 39 নম্বর হাদিস। এখন আমরা 40 নম্বর হাদিস সম্পর্কে জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যেন নেক আমল করে, তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। আমরা অবশ্যই ইসলামের উপর কায়েম থাকব এবং নেক আমল বেশি বেশি করব, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, তিনি বলেছেন যে যখন কেউ ইসলামের উপর উত্তমভাবে কায়েম থাকে এবং নেক আমল করে তখন তার প্রতিটি আমলের বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। আমরা অবশ্যই বেশি বেশি আমল করব যাতে আমরা এই সওয়াবের অংশীদার হতে পারি। এখন আমি 41 নম্বর হাদিস থেকে পাঠ করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাত নামাজ এর উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। এখানে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর কাছে উত্তম পছন্দের আমল হলো যে আমল নিয়মিত করা হয়। এরকম হবে না যে একদিন আপনি সারা রাত নামাজ পড়লেন আর একদিন ঘুমিয়ে থাকলেন, বরঞ্চ ওই আমল পছন্দ যেটা আপনি নিয়মিত করেন। তাই আমরা এমনভাবে ইবাদত করব না যাতে আমরা নিজেদের উপর নিজেরা কষ্টে না ফেলি। আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে যেটা পছন্দনীয় সেই অনুযায়ী আমল করব। 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এই হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই সেটার উপরে জোর দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3টা পর্যায়ে বললেন সর্বনিম্ন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত বড় সুযোগ রাখছেন যে অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে তাও একদিন না একদিন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। আমরা এখন 43 নম্বর হাদিস পড়ব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ইয়াহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন,
আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইয়াহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? তখন সেই ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি যে দিন এবং যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন। আমরা 43 নম্বর হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন, যে স্বয়ং ইয়াহুদি বলতেছে যে তারা যদি তাদের উপর যদি এইরকম আয়াত নাজিল হতো তাহলে অবশ্যই তারা সেটিকে ঈদের দিন পালন করত। আমরা এখন 44 নম্বর হাদিস পাঠ করব। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরও সালাত আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরও সাওয়াম রোজা আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরও দায় আছে কি? তিনি বললেন, না, তবে নফল হিসাবে দিতে পারো। বর্ণনাকারী বললেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সফল কাম হবে যদি সে সত্য বলে। এই হাদিসে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে যে কোনো মতে ইসলামের মৌলিক থেকে বিচ্যুত হওয়া যাবে না। মূল ইসলাম যেটা ফরজ আল্লাহ করে দিয়েছেন, যদি আপনি নফল আদায় নাও করেন, তাও যদি ফরজের উপর অবিচল থাকেন তাহলেও আপনি নাজাত পেতে পারেন। আমরা আজকে 32 থেকে 44 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা করলাম। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন, যাতে আমি সামনে আরও উৎসাহ পাই এবং দিন প্রচারে এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।